হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তার আগে জানতে চাইবো আপনারা সকলে কেমন আছেন, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। কি টপিকে আপনারা ভিডিও শুনতে চাইছেন সেই টপিকটাও অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো টপিকের ওপরে ভিডিও বানাতে। এতদিন আমার রিপিটেটিভ নাম্বারের ওপরে আপনারা ভিডিও দেখেছেন, কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আজকে কিন্তু আমি নতুন একটা টপিক নিয়ে ভিডিও করব। তার আগে জানাবো, যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি কিন্তু কথা বলবো। চলে আসি আজকের ভিডিও নিয়ে। আজকে একটা নতুন টপিকে ভিডিও করব, সেটা হলো ব্ল্যাক ম্যাজিক। আমার কাছে অনেক ক্লায়েন্ট এসে যারা আমার কাছে জানতে চায় যে দিদি কি করে বুঝবো যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কি করে বুঝবো যে আমি ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড হয়েছি। বা অনেকে এটাও জানতে চায় যে কোন কোন জায়গা লাইফে কি এমন জায়গা কি কিছু আছে যেখান থেকে তুমি আমাদের কনসাস করতে পারো যে এই জায়গাগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক এইভাবেও আসতে পারে, তাহলে আমরা কনসাস হতে পারি, আমরা সেই কাজগুলো করব না। তো আজকে এই ভিডিওতে আমি এটাও বলবো যে কি এমন ইঙ্গিত রয়েছে, কি এমন সিগন্যাল রয়েছে যেগুলোতে তোমরা জানতে পারবে তোমাদের সাথে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তোমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভেট করা হয়েছে, বা কোন ভাবে তোমাদের লাইফে ব্ল্যাক ম্যাজিক হতে পারে। এই দুইয়ের উপরেই থাকবে আজকের আলোচনা। তো প্রথমে বলি কিভাবে তোমরা জানতে পারো তোমরা ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড হয়েছো কি না। রাতে ঘুমের মধ্যে ব্যাড ড্রিম আসা, রাতে ঘুমের মধ্যে এইরকম কোনো স্বপ্ন দেখা কি তুমি কারোর সাথে রিলেশনশিপ করছো, মানে সেক্স করছো। এটা কিন্তু একটা চান্স কি তোমার ওপরে কোনো রকমের নেগেটিভ এনার্জির কিন্তু প্রভাব রয়েছে, যেটা ব্ল্যাক ম্যাজিক করেও হতে পারে। তোমার ওপরে নেগেটিভ এনার্জির প্রভাবকে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তৈরি করেও কিন্তু এই ধরনের কাজ করা যায়, যে নেগেটিভ এনার্জি দিয়ে, যেখানে তোমার ড্রিমে কিন্তু আসবে নেগেটিভ কোনো এমন পার্সন যাকে তুমি চেনো না, বা এরকম হতে পারে তুমি কোনো পার্সনকে ঘুমের মধ্যে দেখতেই পাচ্ছ না, কিন্তু তোমার ফিল হচ্ছে তোমার সাথে যেন কেউ সেক্স করছে। তোমার এরকম মনে হতে পারে তোমার ওপরে কেউ বসে তোমাকে গলা চেপে মারতে যাচ্ছে। এমন মনে হতে পারে তোমার বডিতে যেন কোনো সাড় নেই, তোমার বডি পুরো অবশ হয়ে যাচ্ছে, তুমি কথা বলতে পারছো না, তুমি হাত পা নাড়াতে পারছো না, যেটাকে বলে স্লিপিং প্যারালাইসিস। এই ধরনের কিন্তু ঘটনা, এই ধরনের ইনসিডেন্ট কিন্তু তোমার সাথে ঘটলে অবশ্যই কিন্তু চান্স রয়েছে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক চার্জ করা হয়েছে। হয়তোবা তোমার শরীরে কালো কালো ছোপ বা লাল লাল ছোপ দেখা যাচ্ছে, যেগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে এবং পেনলেস। যদি তোমার শরীরে এই ধরনের দাগ ছোপ তুমি দেখতে পাচ্ছ, যেখানে তুমি কোনো আঘাত পাওনি কিন্তু না পেয়ে কালশিটের মতো স্পট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চান্স, এটা ইউনিভার্সাল একটা সিগন্যাল, তোমার ওপরে ব্ল্যাক ম্যাজিক চার্জ হলেও হতে পারে এবং খুব স্ট্রং চান্স তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। তোমার শরীরে আঁচড়ের দাগ, এক্ষেত্রে নেগেটিভ কোনো এনার্জি দিয়ে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তোমার এই ধরনের অ্যাক্টিভিটি করানো কিন্তু চান্স রয়েছে। তো তোমাদের সাথে যদি এই ধরনের জিনিসগুলো হচ্ছে, তোমরা কিন্তু খুব সাবধান থাকবে এবং অবশ্যই প্রপারলি কোনো কনসালটেন্ট যারা তাদের সাথে যোগাযোগ করবে বা প্রপার রেমেডি নেবে। এর বাইরেও তোমার সাডেন বিজনেস ডাউন হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, জব চলে যাচ্ছে, দিনের পর দিন এই ধরনের প্রবলেম হচ্ছে, ভেতর থেকে নিজেকে ভীষণ উইক ফিল হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, এই ধরনের জিনিসও যদি কন্টিনিউ তোমার সাথে হচ্ছে, তাহলেও কিন্তু তোমার উপরে ব্ল্যাক ম্যাজিকের চান্স রয়েছে। আরও একটা জিনিস বলি, ভীষণ যেটা ব্যক্তিগত, প্রত্যেকটা মানুষেরই একটা অ্যাডাল্ট টাইমে একটা সেক্সুয়াল ডিজায়ার ক্রিয়েট হয়। তুমি যদি হঠাৎ দেখছো তোমরা
যে আগে তোমার মধ্যে যেরকম সেক্সুয়াল ডিজায়ার ছিল পরবর্তীকালে সেটা রিডিউস করছে বা সেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, যেটা অস্বাভাবিক রকম কমে যাওয়াটা বা বেড়ে যাওয়াটা, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার উপর ব্ল্যাক ম্যাজিক চার্জের চান্স খুব স্ট্রং। তোমরা যারা ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে যে সেক্সুয়াল রিলেশনশিপ সাডেন বন্ধ হয়ে গেছে, রিলেশন হয় না, ব্ল্যাক ম্যাজিকের কিন্তু চান্স রয়েছে। তো এইরকম আজকে যতটা সম্ভব হলো ভিডিওতে আমি বললাম কীভাবে তুমি আইডিয়া করতে পারো, তুমি একটা ডাউট করতে পারো যে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক চার্জ হয়েছে কি না। এই ধরনের সিমটমগুলো কিন্তু বলে দেয় তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক চার্জ হয়েছে কি না, এবং যদি তোমার সাথে এগুলো হচ্ছে অবশ্যই প্রপারলি কোনো রেমেডি করো, কোনো কনসালট্যান্টের সাথে কন্ট্যাক্ট করো। এরপরে আমাকে অনেকেই জানতে চায় দিদি কীভাবে ব্ল্যাক ম্যাজিক আমাদের আসতে পারে আমাদের উপরে। তো এই ব্যাপারে আজকে আমি কথা বলবো। নাম্বার 1, কোনো কেউ যদি তোমার উপরে ডিরেক্টলি ব্ল্যাক ম্যাজিক চার্জ করে সেক্ষেত্রে তো ডিরেক্ট ব্ল্যাক ম্যাজিক তোমার উপরে আসবে, কিন্তু এর বাইরেও তোমার উপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কিন্তু আসতে পারে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু ভাইরাল ফিভারের মতো। তোমার বডি থেকে ভাইরাল ফিভার যেমন হয়, একজনের ধরো ভাইরাল ফিভার হয়েছে, আরেকজন যদি কাছাকাছি থাকে তার কিন্তু সেই ফিভারে অ্যাটাক করবে। ঠিক ব্ল্যাক ম্যাজিকও কিন্তু সেই রকম। কোনো ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড পার্সনের সাথে তুমি যদি একসাথে থাকছো, একসাথে উঠছো, বসছো, খাচ্ছো, চলছো, ফিরছো, বিশেষ করে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, হাজব্যান্ড বা ওয়াইফ, কারোর ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তুমি তার সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক এফেক্ট হবে। চ্যানেল হয় এনার্জি সবসময়, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের যে এনার্জি, যে কোনো এনার্জি বলো, এনার্জিকে কিন্তু কখনো প্রডিউস করা যায় না, এনার্জিকে ডিস্ট্র্যাক্টও করা যায় না, এনার্জিকে চ্যানেল করা যায়। তো এক্ষেত্রে একটা বডি থেকে আর একটা বডিতে কিন্তু এনার্জি চ্যানেলাইজ হবে। তোমরা ধরো কোথাও ঘুরতে গেছো এবং যে হোটেলে থেকেছো সেই হোটেলে বেডে, যে বেডে তুমি রিলেশন করছো বা তুমি ঘুমাচ্ছ, সেই বেডে এমন কেউ এর আগে থেকে গেছে যার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা ছিল, সেক্ষেত্রেও কিন্তু তুমি ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড হবে। আজকের দিনে প্রচুর ছেলে মেয়ে আছে যারা র্যান্ডম রিলেশনশিপ করে কাউকে না জেনেই, এবং তারা জানতেও যাচ্ছে না কোন মানুষের জীবন কতটা এফেক্টেড হয়ে রয়েছে, তার লাইফে কোনো নেগেটিভ এনার্জি এফেক্টেড বা কোনো ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড আছে কি না। তারা যদি এমন কোনো মানুষের সাথে তোমরা যদি রিলেশন করো যার লাইফ ব্ল্যাক ম্যাজিকে এফেক্টেড, সেক্ষেত্রেও কিন্তু তোমার লাইফে তার দিক থেকে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলাইজ হবে, ব্ল্যাক ম্যাজিক এনার্জি চ্যানেলাইজ হবে। তো কারোর সাথে রিলেশনশিপ করার আগে, যাদের চেনো না জানো না, অবশ্যই ভেবে, নিজের ব্যাপার অবশ্যই, নিজেকে ভালো রাখার ব্যাপার অবশ্যই জেনে বুঝে রিলেশনশিপ করবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই টপিকের উপরে আরও কিছু জানতে চাও বা ভবিষ্যতে যদি আমার আরও কিছু জানানোর হয়, আমি অবশ্যই ভিডিও করব। তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।